মৃত্যুর 12 বছর পর ফিরে এসেছিলেন যে রাজা, আর সেই দাবিকে কেন্দ্র করেই শুরু হয় ইতিহাসের দীর্ঘতম কেসগুলোর একটি, যা গড়ায় কলকাতার হাইকোর্ট থেকে লন্ডনের প্রিভি কাউন্সিল পর্যন্ত। অবশেষে তিনি জিতেও যান। এই রহস্যময় কাহিনী এতটাই আলোচিত হয়েছিল যে পরে এটি অবলম্বনে নির্মিত হয়েছে একাধিক চলচ্চিত্র। 1975 সালের উত্তম কুমারের বাংলা সিনেমা সন্ন্যাসী রাজা, হিন্দি ছবি ইনকিলাব কি আওয়াজ এবং কলকাতার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা এক যে ছিল রাজা, যেখানে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। এই ছবিটি 66তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট বাঙালি ফিচার ফিল্ম হিসেবে স্বীকৃতি লাভ করে। আজ আপনাদের বলবো সেই ভাওয়াল রাজার গল্প। গাজীপুরের বুকে দাঁড়িয়ে থাকা এই ভাওয়াল রাজবাড়ি গড়ে উঠেছিল 1800 শতকে। জমিদারদের ঐশ্বর্য, ক্ষমতা আর শিল্পকলা সবকিছু মিলিয়ে যেন এক অনন্য স্থাপনা। এখানে প্রায় 360টি রুম রয়েছে, যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজবাড়ি হিসেবে পরিচিত। এই রাজপরিবারের রাজা ছিলেন রমেন্দ্র নারায়ণ রায়, যাকে 1909 সালে রহস্যজনকভাবে দাহ করা হয়। মূলত ভাওয়াল রাজপরিবারের কুমার চিকিৎসার জন্য দার্জিলিং গিয়েছিলেন। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু ঘটে। পরবর্তীতে তার মৃতদেহ কালীঘাটে আনা হয় দাহ করার জন্য, কিন্তু সেদিন প্রবল তুষারপাত ও বৃষ্টির কারণে চিতা জ্বালাতে পারেনি। সবাই গাছের নিচে গিয়ে আশ্রয় নেয়। পরে গিয়ে দেখা গেল লাশ নেই। ঠিক 12 বছর পর এক সন্ন্যাসীকে ঢাকায় দেখা যায়। স্থানীয় মানুষজন অবাক হয়ে দেখলেন তার চেহারা আর আচার আচরণ অনেকটাই ভাওয়াল রাজার মতো। এ খবর দ্রুত পৌঁছে যায় ভাওয়াল রাজবাড়িতে। পরে তাকে রাজবাড়িতে আনা হলে দেখা গেল রাজা রমেন্দ্র নারায়ণের চেহারা, অভ্যাস আর আচরণের সঙ্গে এই সন্ন্যাসীর সবকিছুই মিলে যাচ্ছে। এরপরেই শুরু হয় ইতিহাসের আলোচিত ভাওয়াল সন্ন্যাসী মামলা। শেষে লন্ডনের প্রিভি কাউন্সিল আদালত ঘোষণা দেয় তিনিই ছিলেন প্রকৃত ভাওয়াল রাজা। এর 2 দিন পর তিনি মারা যান। চলুন স্থানীয় লোকের মুখে শুনি আসল কাহিনী। শুনছিলাম যে সন্ন্যাসী বেশে চলে গেছিল ভারতে। হ্যাঁ, ওইরকম আমরা শুনছি। হ্যাঁ, এলাকার লোকজন কি বলে? এলাকার লোকজন কি বলে? সন্ন্যাসী রাজা লাস্টে তো হয়েছে, সন্ন্যাসী রাজা, ভাওয়াল রাজা থেকে সন্ন্যাসী। অনেক বৃষ্টি, বৃষ্টির সময় বলে সবাই চলে গেছে, রাস্তা ফিরে গেছে, পরে বলে সুস্থ হয়ে গেছে বৃষ্টি কারণে। তাই না? মানুষের ষড়যন্ত্র মানে কি রানী ইয়ার ভাওয়াল রাজার বউ ষড়যন্ত্রে বাইরে আপনার দাদি, নানি অথবা শাশুড়ি এলাকায় যদি বই তাহলে বাপের বাড়ি, তাহলে তো আর বেশি জানবে। বা দাদার কাছে শুনছেন, আমার তারপরে যেটুকু মনে আছে তো ভালোই মনে আছে। বৃষ্টিতে লাস্ট বৃষ্টিতে ভিজছে না, পরে সুস্থ হয়ে গেছে বৃষ্টি পানি খেয়ে। ওই রানী ভাওয়াল রাজা বউর নাম কি জানি ছিল, ও নামটা মনে আসতেছে না আমার, কি জানি নাম ছিল রানী ভাওয়াল রাজা বউর নাম জানি কি ছিল। কুট্টা আছে না, এই কুট্টা ছিল রাজার বাড়ি। এখানে রানী রাজা হেরা